হ্যালো, হ্যালো, গুড মর্নিং, নমস্কার। কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, আজকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিন ছিল। আমি পরের দিন ভিডিওটা আপলোড করি। আজকে কিন্তু 8ই আগস্ট, যেদিনকে আমি ভিডিওটা বানাই। আজকে হচ্ছে দ্য লায়ন গেট পোর্টাল খুলেছিল 8টা। তো কে কে ম্যানিফেস্ট করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আমার অ্যাজ ইউজুয়াল রুটিন, সেটা হচ্ছে চিয়া সিড উইথ প্লেন ওয়াটার। তো সেটা আমি খেয়ে নিলাম। খাওয়ার পর এখানে মা দিয়ে দিচ্ছিলো দুটো পোচড এগ। পোচড এগ বলা ভুল, ইটস এ সানি সাইড আপ এগ। পোচড নয়, পোচড এগ হলে ওয়াটার পোচ। আর 4 পিস অফ বাটার টোস্টেড ব্রেড। তারপরে আমি এখানে চান টান করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, অ্যাজ ইউজুয়াল মায়ের ব্যস্ততার দিন। মা সকাল থেকে খুব ব্যস্ত, পুজো টুজো করবে। তো তারপরে আমার খুব হয় না, একটু ক্রেভিং হয় কিছু স্ন্যাকিংয়ের জন্য। তো খুব ক্রেভিং হচ্ছিলো। তো মাকে আজকে আমি ফর আ চেঞ্জ বললাম যে মা কিছু আছে ফ্রুটস? তো মা বললো হ্যাঁ আছে, ফ্রিজে পেয়ারা আছে, কেটে খা। তো মা এখানে পুজো করতে বসে গেছে, চান টান করে একদম রেডি শেডি হয়ে। আমার কিছু কাজ ছিল, আমি করছিলাম। তারপরে হচ্ছে এখানে মা দিয়ে দিচ্ছে লাঞ্চে আজকে ছিল ভাত, এটা হচ্ছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর ছিল হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের তরকারি, আর ডাল, আর লেবু, সাদা ভাত। তো এই দিয়ে আজকে আমি আমার ইয়াম্মি লাঞ্চটা কিন্তু কমপ্লিট করলাম। তারপরে সন্ধেবেলায় এর কীর্তি দেখো। এ হচ্ছে আমাদের ছোটু, এত বদমাইশি করছিল না। ওর দুদিন ধরে শরীরটা খুব খারাপ। তো তারপরে ও এত বদমাইশি করছে, ওকে মা বেঁধে রেখেছিল বাগানে যে পটি টটি করবে, বসে থাক। ও উঠে গেছে সেই আমাদের গেটের মাথায়। আমরা কেউ ওকে আর নামাতে পারছি না। আমি তো খুঁজে খুঁজে হয়রান, কোথায় চলে গেল। আমি ওকে দড়ি দিয়ে সবসময় বেঁধে রাখি, খোলা পেলেই পালাবে। তো খুঁজে 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 হয়রান। তারপরে হঠাৎ আমার কী করতে চোখ মাথায় হাত দিয়ে এরকম ওপর দিকে তাকাতে দেখলাম গেটের মাথায় উঠে বসে আছে। ঘাপচি মেরে ডাকছি, শুনছে, কিন্তু আসবে না। এত দুষ্টু হয়েছে জানো তো। তো যাই হোক, ওকে ওখানেই কিছুক্ষণ বেঁধে রাখলাম, তারপরে নিজেই নেবেছে। সন্ধ্যাবেলা এখানে আমার অ্যাজ ইউজুয়াল ম্যাগি বানালাম, একটু চিজি ম্যাগি। আর মা বানাচ্ছিল হচ্ছে কর্ন চাট বা সালাদ বলতে পারো। এখানে গাজর, কর্ন, পেঁয়াজ, টমেটো, শসা, ছোলা, ধনেপাতা, আর ঘরে বানানো পনির। হ্যাঁ, এইগুলোকে সব মিক্স করেছে। আর একটা হোমমেড মিও বানিয়েছিল, এটা হচ্ছে ননভেজ মিও। তো তোমাদের একদিন রেসিপিটা আমি শেয়ার করব। দিয়ে সব মিক্স করে একটু চাট মশলা, একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে, সল্ট দিয়ে ডান। তারপরে আমি বাবার জন্য একটু চা করছিলাম। তারপরে মা এখানে দই পাতার একটা চেষ্টা করছিল, মিষ্টি দই। তো সেখানের জন্য দুধ জাল দিচ্ছিল। তারপরে একটু ছোটো ছোটো ক্লিপস আমি তোমাদের জন্য নিয়েছি। তারপরে এখানে হচ্ছে ক্যারামেল করছিল, ঠিক আছে। এখানে ভালো করে ক্যারামেল করে এখানে পুরো ভাঁড়গুলোতে কিন্তু ভালো করে বাবা দই মাখিয়ে দিয়েছে। এবার এইগুলোকে মধ্যে ঢেলে দেখতে হবে কতক্ষণ কি লাগে। তো তারই আর কি চলছিল। এখানে দেখো দুধ এখনও ফুটছে। এইবার এই ক্যারামেলটা এই দুধের মধ্যে পুরো মেশাবে। আচ্ছা, তারপরে চলে এসেছি ডিনার নিয়ে। ডিনারে আজকে সাদা ভাত, আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি। আর একটা জিনিস তোমাদের দেখাই, জানি না এই জিনিসটা তোমরা কে কে খাও। আচ্ছা, আমরা কিন্তু একটা কথা বলি, আমরা কিন্তু এদেশীয়, আমরা কিন্তু ওপার বাংলার লোক নয়। কিন্তু কোনো খাওয়া আমার কাছে মনে হয় কোনো খাওয়া দাওয়া ছোট নয়। আমরা সব কিছু, আমরা চাইনিজ, জাপানিজ, মোগলিয়ান, সব মুঘল সব খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি। তো ওয়াই নট এপার বাংলা ওপার বাংলা, হোয়াট ইজ, উই আর বাঙালি, তাই না? তো এখানে মা বানিয়েছিল কুমড়োর ভর্তা। তো খেতে জাস্ট ইয়াম্মি হয়েছিল। আমি তোমাকে এক্সপ্রেশন দেখাতে পারিনি, জাস্ট আমার খেলাম আমি জাস্ট ইয়াম্মি। তো এই তো তারপরে আমি এখানে লিখছিলাম হচ্ছে একটু কবিতা। তো একটু কবিতা লিখে তারপরে ডিনার শেষ করে সব নিচে যার যাবতীয় কাজ ছিল টুকটাক করে ওপরে এলাম। মা বাবা নিচে আছে, সামথিং কিছু আলোচনা করছে, বোন নিচে।
ছোটুকে খাওয়ালাম, আমাদের ছোট্ট সদস্যকে। তো আজকে সত্যি বলতে অ্যাজ বেশি কিছু শ্যুট করিনি, বিকজ ডেলি ব্লগিং তো কন্টেন্টের অভাব হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে ভাবছি ক্যানভাস কিনবো, কিন্তু আমাদের বাড়িটা এতটা ভিতরে রোড থেকে, মানে বাইরে যেতে যেতেই মানে হেঁটে যাও, তারপরে অটো করে দোকান পৌঁছতেই অনেকক্ষণ, 10 থেকে মানে 15 থেকে 20 মিনিট লেগে যাবে। যাওয়া আসা করতে তো আধ ঘন্টার বেশি, তো হয়নি। আমি তোমাদের সাথে খুব শিগগিরই কিছু আইডিয়াস শেয়ার করব, আর চিন্তা করো না, খুব শিগগিরই তোমাদের সাথে কিছু চটপটা সা কন্টেন্ট শেয়ার করতে চলেছি, আসতে চলেছে। বলতে পারো একটা স্টেকেশন or just a small travel vlog for 2 to 3 days এর একটা travel vlog আসতে চলেছে। তো তোমরা আই হোপ খুব 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 এনজয় করবে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তার জন্য স্টে টিউনড। আসবে 2 দিনের মধ্যেই, 2 থেকে 3 দিনের মধ্যে, খুব শিগগিরই। তো চলো আজকের ব্লগটা এখানে। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার, অ্যান্ড অ্যাজ আই অলওয়েজ সে, বাই।